সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের নাকের ডগায় এখন এক নতুন বাস্তবতার জন্ম হয়েছে, যা দিল্লিকে তীব্র শ্বাসকষ্টে ফেলেছে। যে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাব বলয়ের অন্তর্গত মনে করা হতো, সেই প্রতিবেশী রাষ্ট্রের পরিবর্তিত পরিস্থিতি আজ ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক আধিপত্যকে চরম চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর ভারত কখনোই বাংলাদেশের মাটিতে এতটা কোণঠাসা বোধ করেনি। বর্তমান পরিস্থিতি দিল্লির জন্য এমন এক জটিল বাস্তবতা এসে ঠেকেছে, যা ভারতের প্রভাব ও প্রতিপত্তিকে শুধু হ্রাসই করেনি, বরং অস্তিত্বের এক গভীর সংকট তৈরি করেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির একটি প্রতিবেদনে এই ভীতি ও উদ্বেগের চিত্র বিস্তারিতভাবে উঠে এসেছে। কংগ্রেস দলীয় প্রভাবশালী সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে তৈরি করা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এই প্রতিবেদনে উদ্বেগজনক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 1971 সালের পরিস্থিতি ছিল একটি নতুন রাষ্ট্রের জন্ম এবং মানবিক সংকট মোকাবেলার বিষয়, কিন্তু 2024 সালের পরবর্তী বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য অনেক বেশি গভীর এবং জটিল সমস্যার ইঙ্গিত দিচ্ছে। ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন, এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং বাংলাদেশের নতুন প্রজন্মের সাথে ভারতের একটি বিশাল মনস্তাত্ত্বিক এবং আদর্শগত ব্যবধান তৈরি হওয়ার প্রক্রিয়া। দিল্লি এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন, তা হল বাংলাদেশের উপর তাদের চিরাচরিত নিয়ন্ত্রণ বা প্রভাব আলগা হয়ে যাওয়া। শশী থারুরের কমিটির প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে বর্তমান অস্থিরতা এবং শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের দীর্ঘদিনের পরিকল্পনাগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে। প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশে ইসলামী শক্তির রাজনৈতিক উত্থান এবং তার সঙ্গে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান কৌশলগত প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার মনে করছে, যদি দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়া না যায়, তবে ঢাকা থেকে দিল্লি তার গুরুত্ব হারাবে। আর এই গুরুত্ব হারানো কোনো সামরিক সংঘাতের মাধ্যমে হবে না, বরং বাংলাদেশ তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ভারতকে গুরুত্বহীন মনে করতে শুরু করবে। এটি দিল্লির জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে, যা আঞ্চলিক শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে। ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা এবং জনগণের পরিবর্তিত আকাঙ্ক্ষাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়ে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে একাধিক কৌশলগত প্রকল্পের উল্লেখ করা হয়েছে, যা ভারতের জন্য সরাসরি উদ্বেগের কারণ। এর মধ্যে রয়েছে মুঙ্গিয়া বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি এবং কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাঁটি। বিশেষ করে পেকুয়া সাবমেরিন ঘাঁটি নিয়ে দিল্লির ভয় সবচেয়ে বেশি। সেখানে চীনের তৈরি 2টি সাবমেরিন বর্তমানে মোতায়েন থাকলেও ওই ঘাঁটিতে মোট 8টি সাবমেরিন রাখার সক্ষমতা রয়েছে। ভারত মনে করছে, বঙ্গোপসাগরে চীনের এই পরোক্ষ উপস্থিতি ভারতের নৌসীমানার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে এবং ভারত মহাসাগরে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে পারে। প্রতিরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের এই স্বাধীন চেতা অবস্থান ভারতকে এখন কোণঠাসা করে দিচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের ধারায় বাংলাদেশের জামায়াত ইসলামীর মতো দলগুলোর সক্রিয়তা ভারতের কপালে আরও চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। সংসদীয় কমিটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন এখন সরাসরি জামায়াত ইসলামী সহ বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এমনকি এই দলটির একটি প্রতিনিধি দল চীন সফর করেছে বলেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। দিল্লি মনে করছে, বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে ভারতের প্রভাব কমে যাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বী শক্তির জায়গা তৈরি হচ্ছে। এই অবস্থায় কমিটি সুপারিশ করছে যে বাংলাদেশে যেন কোনোভাবেই কোনো বিদেশি শক্তি, বিশেষ করে চীন বা পাকিস্তান, সামরিক ঘাঁটি স্থাপন করতে না পারে। সে বিষয়ে ভারতকে চরম নজরদারি করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশ এখন নিজের সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় স্বার্থে কার সাথে সম্পর্ক রাখবে তার নির্ধারণে ভারতের প্রেসক্রিপশন মানতে নারাজ। 2024 সালের অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ভারতের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা ছিল। ওই সময় ভারত কার্যত নীরব কূটনীতির আশ্রয় নিয়েছিল, যা সংসদীয় কমিটি প্রশংসা করলেও
এর পেছনের কৌশলগত ব্যর্থতা লুকানো যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া জরুরি, যাতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। তবে একই সাথে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভারতকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে, তখন শশী হারুনুরের কমিটি মন্তব্য করেছে যে এর ফলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলো কতটা অংশগ্রহণমূলক হবে তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যাচ্ছে। অর্থাৎ ভারত এখনও তাদের পুরনো মিত্রকে ছাড়া বাংলাদেশের রাজনীতিতে নিজের প্রভাব বা অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর স্থিতিশীলতা নিয়েও ভারত এখন চরম অস্থিরতায় রয়েছে। কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির সরাসরি প্রভাব ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর পড়ে। তাই ভারত এখন মরিয়া হয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সমন্বয় এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের উপর জোর দিচ্ছে। দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি প্রযুক্তি বাড়ানো এবং দ্রুত কাঁটাতার বেড়া নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যার প্রতিবাদ এবং সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থানের কারণে ভারত আগের মতো আধিপত্য বিস্তার করতে পারছে না। দিল্লি বুঝতে পারছে যে বল এখন বাংলাদেশের কোর্টে এবং ভারতকে এখন অনেক ভেবেচিন্তে পা বাড়াতে হচ্ছে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়েও ভারত এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মানবিক কারণে তাকে আশ্রয় দিয়েছে এবং ভারতীয় ভূখণ্ড থেকে তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে বাংলাদেশ থেকে যদি তাকে প্রত্যাপনের আনুষ্ঠানিক অনুরোধ আসে, তবে সেই অগ্রগতির বিষয়ে সংসদকে নিয়মিত অবহিত করার কথা বলা হয়েছে। এটি থেকে পরিষ্কার বোঝা যায়, বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারত নীরব চাপের মুখে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি বিশেষ ইউনিট গঠনের পরামর্শ দেওয়া হয়েছে, যার কাজ হবে বাংলাদেশের গণমাধ্যমে ভারত বিরোধী তথ্য প্রচার বন্ধ করা এবং ভারতের অবস্থান তুলে ধরা। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি যে গভীর অনাস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা এখন দিল্লির জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ও পরিবেশগত ইস্যুতেও ভারত এখন বাংলাদেশের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। 2026 সালে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তীর্ণ হবে, তখন বর্তমানের অনেক বাণিজ্য সুবিধা আর থাকবে না। এর আগেই ভারত চাচ্ছে একটি ব্যাপক ভিত্তিক বাণিজ্য চুক্তি শেষ করতে। এছাড়া 2026 সালের শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির নবায়ন এবং তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের উপর চাপ বাড়ছে। সংসদীয় কমিটি দুটি বিষয়ে দ্রুত আলোচনার তাগিদ দিয়েছে। ভারত বুঝতে পারছে যে এই বিষয়গুলো সমাধান না করলে বাংলাদেশের জনগণের ক্ষোভ কমানো সম্ভব নয়। দীর্ঘদিন ধরে তিস্তার পানি আটকে রেখে ভারত যে অন্যায় করে আসছিল, এখন সে পরিস্থিতি বদলে যাচ্ছে এবং ঢাকাকে খুশি রাখতে ভারতকে তার অবস্থানে পরিবর্তন আনতে হচ্ছে। সব মিলিয়ে ভারত এখন বাংলাদেশের মাটিতে তার সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে ভুগছে। শশীরের নেতৃত্বাধীন এই প্রতিবেদনটি আসলে দিল্লির এক ধরনের স্বীকারোক্তিও, যেখানে তারা মেনে নিয়েছে যে বাংলাদেশের উপর তাদের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে শিখছে এবং আন্তর্জাতিক অঙ্গনে চীন ও পাকিস্তানের মতো নতুন নতুন বন্ধু তৈরি করছে। বাংলাদেশের এই দৃঢ় অবস্থান এবং সার্বভৌমত্বের লড়াই দিল্লির চিরাচরিত দাদাগিরিকে থামিয়ে দেওয়ার এক স্পষ্ট বার্তা। ভারত বাংলাদেশকে ঘাড় চেপে ধরার চেষ্টা করতে গিয়ে এখন নিজেই শ্বাসকষ্টে ভুগছে। এ কঠিন সত্য মেনে নেওয়া ছাড়া দিল্লির সামনে আপাতত আর কোনো পথ খোলা নেই।